এই রজব মাসে 4টা কাজ বেশি বেশি করব। 1 নম্বর হচ্ছে আমরা ইস্তিগফার করব। ইস্তিগফার মানে তওবা করব। মানুষ কি তওবা করে দেয়? আমরা মানুষ হিসাবে ভুল করছি নাকি করি নাই? আমাদের অপরাধ হচ্ছে নাকি হচ্ছে না? এই জন্য এই রজব মাসের একটা জমিন আপনি যদি চাষাবাদ করতে চান, সেখানে আগে জমিনটাকে ঠিক করতে হবে। প্রথমে সার দিতে হবে, পানি দিতে হবে। এই পানি দেওয়ার পরে আবার আপনাকে জমিনটাকে আবার দ্বিতীয়বারের মতো মাটিগুলোকে আবার উল্টিয়ে দিতে হবে, দান ফেলতে হবে। এরপরে যখন হালকা হালকা জ্বালাগুলি বড় হবে, তখন আপনাকে রোপণ করতে হবে, সার দিতে হবে। সমস্ত কিছুর বিনিময়ে আপনি কিছু ফসল পাবেন, দান পাবেন। এখন আপনি এই জমিনটাকে ঠিক না করেন, তাহলে আপনি কিছু পাবেন না। এই জন্য একজন মানুষ তার জীবনটাকে সংশোধন করার জন্য, জীবনটাকে পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তোমরা সকলে আল্লাহর নিকট তওবা করো, যাতে আল্লাহ তোমাদেরকে সফল কাম হয়ে সফলতার হাত তোমরা পাবে। আল্লাহর কাছে তওবা করো, তোমরা সফলতা হতে পারবে, সফল কাম হবে। তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন, যদি কেউ তওবার মতো তওবা করেন, তার যদি ইয়াকিন থাকে, বিশ্বাস থাকে, আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি আয়াতের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যদি কোনো ব্যক্তি তাওবায়ে নাসুহা করে, একনিষ্ঠতার সাথে, একাগ্রতার সাথে, ভালোবাসার সাথে, খাঁটি মুহাব্বত নিয়ে কেউ তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি তার জীবনের যত পাপ ছিল, নাফরমানি ছিল, গুস্তাহি ছিল, বেয়াদবি ছিল, সব কিছু আমি ওই বান্দাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। তওবাটা খাঁটি হতে হবে। আজ জীবনে ভুল করবো না, ভুল থেকে ফিরে আসলাম। তাহলে 1 নম্বর হচ্ছে এই মাসে বেশি বেশি তওবা করতে হবে। 2 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নফল রোজা রাখতে হবে। 1 নম্বর তওবা করা, ইস্তিগফার করা। 2 নম্বর হচ্ছে শুকরিয়া আদায় করা। 2 নম্বরে যেটা করবো সেটা হচ্ছে শুকরিয়া আদায় করব। আমরা তো অকৃতজ্ঞ। আল্লামা শেখ সাদি রাহিমাহুল্লাহ, উনি ইরানের একজন জগৎ বিখ্যাত কবি ছিল। তিনি চিন্তা করলেন যে আমি যদি একটু স্যান্ডেল কিনতে পারতাম, আমি এত বড় কবি, আমার একটু স্যান্ডেল নাই, আমি হাঁটতেছি প্রচণ্ড রোদে, খুব কষ্ট হচ্ছে। তখন কিছুক্ষণ পরে সামনে কল্পনা করতে করতে একটু সামনে গিয়ে দেখলেন, আল্লামা এই কবি দেখতে পেলেন শেখ সাইদি সামনে একজন মানুষের কাছে, যিনি মাঠের মধ্যে গড়াচ্ছে, তার পা নাই, সেই জন্য গড়াচ্ছে। আল্লাহর কাছে শেখ সাদি রাহিমাহুল্লাহ হাত তুলে দোয়া করলেন, রব্বুল আলামিন, আপনার কাছে শুকরিয়া আদায় করি, আমার তো জুতা নাই, কিন্তু ওই ব্যক্তির তো পাও নাই। এরপর আল্লাহ তাআলা বললেন, ইস্তাঈনু বিস-সবর, সবর করতে হবে। সবর যদি করতে পারো, নামাজের আগে সবর করার জন্য বলেছেন, বিস-সবরি ওয়াস-সালাহ, সবর করে নামাজ পড়লে আল্লাহ তাআলা তাকে জীবনটাকে ধন্য করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য 2 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করতে হবে। রব্বুল আলামিন বললেন,
লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও আমার বান্দারা শোনো, শোনা শোনা, কান পেতে শোনো। তোমাদেরকে দুনিয়ার মধ্যে আমি সৃষ্টি করলাম, দুনিয়ার মধ্যে তোমাদেরকে আমি পাঠালাম, নিয়ামত দিলাম। ওই নিয়ামতের জন্য তুমি আমি আল্লাহর কাছে বেশি বেশি শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় যদি করো তুমি, আমি বান্দা, আমি আল্লাহ, তুমি বান্দাকে আরো নিয়ামত বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। আমি আরো নিয়ামত বাড়িয়ে দিব। আর যদি নিয়ামত শুকরিয়া আদায় না করো, গাছের ফল খেলাম, মাটির থেকে আমি যত কিছু নিয়ামত পাচ্ছি, এই সমস্ত সৃষ্টি জগতের সবকিছু পেয়েছি, কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করলাম না। বান্দা, তোমাকে আমার শুকরিয়া আদায় না করার জন্য তোমাকে আমি কিয়ামতের দিন কঠিন ভাবে তোমার কাছ থেকে হিসাব নিব। অন্য একটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে, তোমাকে আমি কত নিয়ামত দিলাম, কত তোমাকে আমি তোমার জীবনটাকে ধন্য করলাম। ও বান্দা, তুমি একবার তোমার নিজের দিকে তাকিয়ে তাকিয়ে দেখো। যদি যত নিয়ামত দিলাম তুমি যদি গণতে চাও, তুমি গনে গনে তোমার আমার দেওয়া নিয়ামত তুমি শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। আমি যা নিয়ামত তোমাকে দিলাম, তুমি যদি গনে গনে গণতে চাও, এক জায়গায় রাখতে চাও, কিয়ামত পর্যন্ত তোমার গণা শেষ হবে না, তোমার হায়াত শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ কত নিয়ামত দিয়েছেন। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার নাম হযরতে মুআজ, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, তিনি বললেন, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, আপনার রিজিক, আপনার কৃতজ্ঞতা, আপনার শুকরিয়া আদায় করি এবং সুন্দর যার আপনার ইবাদত করি। আল্লাহ তাআলা আপনার যা রিজিক দিলেন, হায়াত দিলেন, এগুলির জন্য আপনার কাছে শুকরিয়া আদায় করি এবং সুন্দর করে আমাকে পৃথিবীর মধ্যে আপনি বাঁচিয়ে রেখেছেন। ইবাদত করার জন্য আপনি আমাকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, ও রব্বুল আলামিন চোখ দিয়েছেন। যার চোখ নাই, যার হাত নাই, যার পা নাই, সে কখনো বুঝতে পারে না হাত কত বড় নিয়ামত। যার চোখ নাই সে বুঝতে পারে না কত বড় নিয়ামত। যার পা নাই, মানুষের কাছ থেকে সহযোগিতা নিয়ে হাঁটতে হয়। ও বান্দা, বুঝি না, যখন বয়স যখন বেশি হয়ে যায়, বৃদ্ধ হয়ে যাবেন, তখন যখন লাঠির মধ্যে বল দিয়ে দিয়ে যখন হাঁটতে হবে, আপনার যুবক বয়সের মধ্যে কেমন আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছিল বুঝি দেখেন। প্রত্যেকটি মানুষকে আল্লাহ এই নিয়ামত দিয়ে আমাদেরকে পরিচালনা করেছিলেন। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। তাহলে এক নম্বর হচ্ছে